প্রতিটা মেয়ের স্বপ্ন সাজানো গোছানো সুন্দর একটা সুখের সংসার, যেখানে টাকার অভাব থাকলেও সুখের কোনো অভাব থাকবে না, হোক না সেটা করে ঘর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো ছোট একটা ব্লগ শেয়ার করব, আশা করি সবার কাছে ভালো লাগবে। তবে আজকের ব্লগটা রান্নাবান্না কম, ঘর গোছানোটাই বেশি। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর এখন জানালার পর্দাগুলো চেঞ্জ করব। আগের পর্দাগুলো ময়লা হয়েছে তাই খুলে নিয়েছি, আর এগুলো একবার ধুয়ে আয়রন করে রেখে দিয়েছিলাম, আর এগুলো এখন লাগিয়ে নিলাম। সত্যি বলতে বাসায় ছোট বাচ্চা থাকলে ঘরগুলো সবসময় দেখা যায় এলোমেলো থাকে, কারণ সারাদিনই খেলনা দিয়ে খেলা করে। তার কাজই হচ্ছে খেলা করা, টিভি দেখা, সারাদিনই দৌড়াদৌড়ি লাফালাফি করা। বিছানা থেকে শুরু করে ডাইনিং রুম সব জায়গায় দেখা যায় খেলনা। আর এদিকে সে একটু টিভি দেখছে, তাকে রেডি করে শান্ত করে রেখেছি, বোনের স্কুলে যাব। তো যাই হোক, ঘরটা গুছিয়ে মুছে আমি স্কুলের জন্য বের হয়ে গেলাম। আর বের হওয়ার পর স্কুলের সামনে এই জিনিসগুলো দেখে আমি বরাবরই আটকে যাই। বিশেষ করে চায়ের কাপগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি যেহেতু চা পছন্দ করি, তাই নতুন নতুন চায়ের কাপ কিনতেও আমার বেশ ভালো লাগে। তো অনেকগুলো কাপ ছিল, প্রত্যেকটাই সুন্দর। তো সেখান থেকে আমি একটা মগ নিয়েছি, আর এই তো স্কুল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বোন যখন বাসায় থাকে না, বোনের জন্য অস্থির হয়ে যায়। আর বাসায় আসার সাথে সাথেই দুই বোনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। কাজ করতেও এত বেশি কষ্ট হয় না, এদের দুইজনকে সামলাতে যে পরিমাণ কষ্ট হয়। তো যাই হোক, এদিকে স্কুলে যাওয়ার আগে একটা ইলিশ মাছ বের করে রেখে গিয়েছিলাম। তো স্কুল থেকে এসে সেই মাছটা কেটে ধুয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সাথে টক দই, বাদাম বাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সবকিছু একসাথে মিক্সড করে নিলাম। তো কি রান্না করব অনেকেই হয়তোবা বুঝে ফেলেছেন যে কি রান্না করব। যাই হোক, এখানে কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলোর সাথে মশলাটা মেখে নিচ্ছি। দেন 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এর আগে ইলিশ পোলাও রান্না করেছিলাম, বাট এত মজা হয়নি। আজকে রান্নাটা যে পরিমাণ মজা হয়েছে। তো প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিব। সত্যি বলতে যত্ন, ভালোবাসা আর মনের মাধুরী মিশিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই হয় একটু অন্যরকম। দেন পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে আবারও কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। দেন রেডি করে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম। কোনো পানি ব্যবহার না করে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ এমনিতেই অনেক নরম, আর রান্না করতেও খুব বেশি টাইম লাগে না, তাই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আর সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আস্ত দিয়েছি, তাহলে জালটা একটু কম হবে। অনেক বেশি জাল হলে আবার মেয়েরা খেতে পারবে না। তো তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এখন পোলাওটা বসিয়ে দিব। তো আমার একটু ভুল হয়ে গিয়েছে। ভুলটা হচ্ছে আমি যে ইলিশ মাছের মশলাটা রান্না করেছি, সেই মশলাটা আমি চাল ভাজার সময় দিতে ভুলে গিয়েছিলাম, তাই পানি দেওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম। চালের সাথে ভেজে নিলে অনেক বেশি ভালো হতো। আর পোলাও রান্নার সময় সব সময় হচ্ছে 1 চামচ চিনি আর একটু গুঁড়া দুধ ব্যবহার করি, তাহলে পোলাওটা খেতে ভালো লাগে। আর এদিকে পোলাওটা যখন রান্না হয়ে গিয়েছে, তখন আর কি পোলাওর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এই তো রান্না শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন।